চিকেনের এই রেসিপিটা রেস্টুরেন্টে থেকে কিনে খেতে গেলে বন্ধুরা প্রায় অনেক টাকা খরচ পড়ে যায়। আজকের এই রেসিপিটা খুব কম খরচে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে এবং এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবটার সঙ্গে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল চিকেনও ব্যবহার করতে পারো। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, একটা টমেটো ঘষে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 100 গ্রাম টক দই জল ঝাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কিষান সস দিয়ে দিলাম, এটা অপশনাল। বন্ধুরা, এই ছোট রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। তোমাদের খেয়ে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম, মশলাগুলো যাতে চিকেনের মধ্যে ভালো মতো মিশে যায়। গরম প্যানে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটু জয়িত্রী জয়ের ফল একসাথে গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম হালকা লালচে হয়ে আসবে, ম্যারিনেট করা রাখা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। 5 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি। 5 মিনিট পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। মশলার বাটি ধোয়া জলটা বন্ধুরা এই রেসিপিটার মধ্যে অ্যাড করতে হবে। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করা যাবে না, তাহলে এর স্বাদটা অনেকটাই কমে যাবে। আরও 10 মিনিট একটু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করতে হবে। রেসিপিটা মাঝের মধ্যে একটু বন্ধুরা নাড়িয়ে দিতে হবে, তা নাহলে পুড়ে গেলে রেসিপির স্বাদটা নষ্ট হয়ে যাবে। একদম লো ফ্লেমে ঠিক এই রকম কুক করে নিতে হবে। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটু ধনেপাতা মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপির আরও ফ্লেভারটা আসার জন্য, অল্প একটু ফেস ক্রিম দিয়ে দিলাম, এটা অপশনাল। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজের আপনজনদের কাছে শেয়ার করো। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।